নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা এমন একটি জামানায় এসে পড়েছি যেখানে সুশিক্ষার থেকে কুশিক্ষা বেশি, অর্থাৎ আমাদের যে সঠিক শিক্ষার দরকার ছিল সেই শিক্ষা না করে কিন্তু আমরা বেঠিক শিক্ষা করতেছি, সেটা বুঝতে পারতেছি না। আর সেটার একমাত্র কারণ আমাদের লেখাপড়া এবং গবেষণা কমতির কারণে। আমি বলতেছিলাম নবী রাসূলের বিশ্বাস বা আকীদা নিয়ে। কারণ আমাদের দেশে শতকরা ৯৯ জন মানুষ ভাবে নবী রাসূলের ভুল ছিল, তারা ভুল করেছে। এই বিশ্বাসটা যারা করে তারা কিন্তু সম্পূর্ণ ভুল বিশ্বাস করে, অর্থাৎ তাদের যে বিশ্বাসটা যে নবী রাসূলের ভুল ছিল এটা কিন্তু সম্পূর্ণ ভুল, অর্থাৎ নবী রাসূলের কোনো ভুল ছিল না। আর সেই ব্যক্তি হোক আলেম বা সাধারণ জনতা। আর এরকম চিন্তা যাদের মনে আছে তাদেরকে একটা কথাই বলবো, যদি সেই ব্যক্তি আলেম হয়ে থাকেন তাহলে বলবো আপনি আরো একটু লেখাপড়া করেন, তাহলে অবশ্যই আপনি সঠিক কথাটা জানতে পারবেন। আর যদি লেখাপড়া গবেষণা ভালো করে না করেন তাহলে জানতে পারবেন না। কারণ একজন প্রকৃত মুমিন সবসময় সঠিক কথাটাই গ্রহণ করার চেষ্টা করেন, হোক সে আলেম বা সাধারণ জনতা। কারণ কোন নবী রাসূলের ভুল ছিল না, তারা সম্পূর্ণ নিষ্পাপ ছিল। আর সেটার একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর যে আলেম ওলামারা বলতেছে যে নবী রাসূলের ভুল ছিল, তারা ভুল করেছে, এই হাদিসের মধ্যে পেয়েছি, তখন তাদেরকে বলবো যে ওই আলেমরা হলো দুনিয়া প্রেমিক। কারণ তারা দুনিয়ার প্রেমে পড়ে সত্যিকারের অর্থে ইসলামটাকে পরিপূর্ণভাবে জানতে পারে নাই, যার প্রমাণ কুরআনুল কারীমের সূরা বাকারার ৭ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। কিন্তু সে একদিন অবশ্যই বুঝবে, যেদিন সে মৃত্যুর পরে চলে যাবে কবরে, সেই দিন কিন্তু আর কাজে আসবে না। আর সেটার প্রমাণও কিন্তু সূরা তাকাসুরের প্রথম আয়াতের মধ্যে রয়েছে। তাই আপনারা যারা আলেম সমাজ, তারা অল্প কষ্ট করে হলেও গবেষণা করেন, লেখাপড়া করেন, তাহলে অবশ্যই আপনি কোরআন এবং হাদিসের সঠিক কথাটা জানতে পারবেন। আপনি মৌলানা পাশ করেছেন, মুফতি পাশ করেছেন, তাই বলে যে আপনি সবকিছু জেনে গেছেন এরকম না। কারণ একজন আলেম পাশ করলে বা একজন মৌলানা হলে সে কতগুলা কিতাব পড়তে হয় আর কতগুলা হাদিস পড়তে হয়, প্রায় 50,000। আর আপনি 50,000 হাদিস পড়ে যদি ভাবেন যে আমি সকল কিছু জেনে গেছি, তাহলে সাহাবার আমলে লক্ষ লক্ষ হাদিস ছিল, তাহলে আপনার বুঝার বা জানার একটু দরকার ছিল। এই জন্যই যারা আলেম সমাজ যে কোনো কথা একটা ভালো করে যাচাই বাছাই না করে একজনের উপর ডাইরেক্ট বলাটা ঠিক না। আমাদের মধ্যে যারা আলেম সমাজ, তারা তো লক্ষ লক্ষ হাদিস না পড়লেও কোরআনটাকে পড়েছে। কারণ আলেম হতে হলে তো কোরআন অবশ্যই পড়তে হয়, আর কিছু তাফসিরও পড়তে হয়। তারপরেও যে কেন তারা বলে নবী রাসূলরা ভুল করেছে, সেটা কিন্তু বুঝে আসে না। তাহলে এখান থেকে বোঝা যায় তারা হয় কোরআন পড়েছে বা তাফসির পড়েছে, কিন্তু ভালো করে গবেষণা করে নাই বা ভালো করে পড়ে নাই। যদি ভালো করে পড়তো তাহলে নবী রাসূলরা ভুল করছে সেই বিশ্বাসটা তাদের মনে থাকতো না। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, নবী রাসূলরা যে নিষ্পাপ ছিল, তারা যে কোনো ভুল করে নাই, সেই বিষয়ে একটা দলিল ভিত্তিক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে নবী রাসূলদের কোন